হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কোড ব্লকস ইনস্টল করব উইথ কম্পাইলার। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে কোড ব্লকস তো ইনস্টল করা ইজি, জাস্ট গুগলতে ডাউনলোড করে নিলে হয়। কিন্তু মাঝে মাঝে একটা প্রবলেম হয় যে হচ্ছে কম্পাইলারটা পায় না ঠিকভাবে। এই জন্য হচ্ছে একটা এরর আসে বা হচ্ছে প্রজেক্ট বা আমাদের প্রোগ্রামটা রান হয় না ঠিকভাবে। তো আমি হচ্ছে যখন সি প্রোগ্রামিং এর ক্লাস নেই বা হচ্ছে কাউকে যখন কোনো টাস্ক দেই, তখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যেটা প্রবলেম পাই সেটা হচ্ছে যে ভাইয়া আমরা কোড ব্লকস ইনস্টল করছি কিন্তু হচ্ছে কম্পাইলার পায় না বা প্রজেক্ট রান করতেছে না, আমাদের প্রোগ্রাম রান করতেছে না, এরকম ইস্যু। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই কম্পাইলার ইস্যু হয়। তো আজকে আমরা হচ্ছে দেখব যে কিভাবে হচ্ছে এই কোড ব্লকস হচ্ছে ইনস্টল করতে পারি উইথ কম্পাইলার। তো এটা করার জন্য আমাদের হচ্ছে ডাউনলোড কোড ব্লকস লিখলে গুগলে আমাদের হচ্ছে এরকম একটা লিঙ্ক আসবে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে কোড ব্লকস ওআরজি। তো এখানে গেলে হচ্ছে আমরা এখানে কিছু অপশন পাবো, যেখানে একটা হচ্ছে যে আমাদের ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এখানে যাই। এখানে গেলে হচ্ছে আপনি দেখবেন যে 64 বিটের জন্য হচ্ছে কিছু অপশন আছে, আবার 32 বিটের জন্য কিছু অপশন আছে। এগুলা আলাদা আলাদা ভার্সন। আর তো এখান থেকে আমরা কোন ভার্সনটা ডাউনলোড করব, আমরা হচ্ছে এই যে এখানে আসলে দেখবো যে হচ্ছে এই ভার্সনটা এখানে মেনশন করা আছে যে এটা হচ্ছে কম্পাইলার আছে এখানে, এই যে জিসিসি কম্পাইলারটা আছে। তো আমরা হচ্ছে এই ভার্সনটা ডাউনলোড করব। আমি যদি এখানে সার্চ করি এটাকে কন্ট্রোল F, তাহলে এই যে 32 বিটের জন্য এখান থেকে ডাউনলোড করবেন, আর 64 বিটের জন্য হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক দিলে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে হচ্ছে 5 সেকেন্ড পরে হচ্ছে অটোমেটিক ডাউনলোড শুরু হবে। তো আমি হচ্ছে অলরেডি ডাউনলোড করছি, তো আমি ডাউনলোড করতেছি না, আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিই। আমার কাছে যে ভার্সনটা আছে সেটা আমি ইনস্টল করি, যেটা একটু ডাউনলোড করছিলাম। এটা ইনস্টল করা খুবই ইজি, এটা হচ্ছে অন্যান্য সফটওয়্যার মতো করলেই হবে। এগ্রি দিলাম। এই যে এখানে একটা জিনিস আছে, সেটা হলো এই যে কম্পাইলার। এই কম্পাইলার যদি আমরা হচ্ছে আনসিলেক্ট করি তাহলে কম্পাইলার ইনস্টল হবে না। এই যে এখানে হোভার করলে দেখবো যে নিচে ডিসক্রিপশনে জিএনইউ কম্পাইলার দেখাচ্ছে। তো কম্পাইলার ছাড়া হচ্ছে এটা 111 MB মাত্র, আর কম্পাইলার সহ হচ্ছে এটা 1.5 GB। তো আমরা যেহেতু হচ্ছে কম্পাইলার সহ ইনস্টল করবো, তো আমরা এটা নেক্সট দেই, এখানে টিক চিহ্ন সহ নেক্সট দেই। আর এটা আমরা ইনস্টল করতেছি কোথায়, এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, আমাদের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, তারপরে হচ্ছে ভিতরে কোড ব্লকস একটা ফোল্ডার হবে, ওটার ভিতরে ইনস্টল করতেছি। সো ইনস্টল দিলাম। এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, যেহেতু হচ্ছে এটা 1.5 GB দেখতেছিলাম। সো এটা ইনস্টল হোক। আচ্ছা, এই এই ভার্সনটাতে তো হচ্ছে আমাদের কম্পাইলার আছে। মাঝে মাঝে এমনও হয় যে হচ্ছে কম্পাইলার আছে এরকম একটা ভার্সন ইনস্টল করার পরেও হচ্ছে আমাদের কম্পাইলার পায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখাই দিব না যে কিভাবে হচ্ছে কম্পাইলারটা সিলেক্ট করে দিতে হয়। আমাদের একটা অপশন আছে সেটিংস থেকে, যেখান থেকে হচ্ছে এই মানে আমরা যে ভার্সনটা এখন ইনস্টল করছি এটা ইনস্টল করার পরে কম্পাইলার সিলেক্ট করে দেওয়া যায়। তো ওইটা করে দিলে আশা করি হচ্ছে কম্পাইলারের যে ইস্যুটা সেটা আর ফেস করবেন না আর কি। সো অলমোস্ট ইনস্টল হয়ে গেছে। সো আমরা এটা এখন রান করবো না, এখানে নো দেই, আমরা হচ্ছে নেক্সট দেই, ফিনিশ করি। এখান থেকে সার্চ করে হচ্ছে কোড ব্লকস। আমরা হচ্ছে একটা প্রোগ্রাম লিখে একটু টেস্ট করবো যে আসলে রান করে কিনা ঠিকভাবে। আই থিঙ্ক হচ্ছে রান করবে, কারণ হচ্ছে আমি তো ভিডিও করার আগে হচ্ছে আমি নিজে একবার টেস্ট করছি। তো যেহেতু নিজে টেস্ট করছি সেহেতু হচ্ছে কম্পিউটার আমার কম্পাইলারটা আসলে রিমেম্বার করে রাখতে পারে। টেস্ট কোড কোড একটা কোড লিখে এখানে ইনক্লুড।
সো এটা রান করলে আশা করি রান করবে। হ্যাঁ, রান করতেছে। হ্যাঁ, নাইস, এটা রান করছে। তো এটা আমি ধারণা করতেছি এটা হচ্ছে আমি যেহেতু প্রথমবার সেটিং করে নিয়েছি, এই জন্য হচ্ছে আমার আর কম্পাইলারের কোনো ইস্যু দেখাচ্ছে না, ঠিকভাবে রান করতেছে। বাট আপনাদের ক্ষেত্রে আপনারা কি করবেন হচ্ছে এখানে সেটিংসে যাবেন, এই যে সেটিংসে গেলে হচ্ছে এখানে কম্পাইলার একটা অপশন পাবেন, এই কম্পাইলারে যাবেন, গেলে হচ্ছে এইখানে একটা ড্রপ ডাউন পাবেন, সেটা হচ্ছে কম্পাইলার সিলেক্ট করে দেওয়ার জন্য। তো এইখানে গিয়ে হচ্ছে GNU GCC এই কম্পাইলারটা খুঁজে এটাকে সিলেক্ট করে দিবেন, এই যে এটা, সেটা খুঁজবেন, এখান থেকে খুঁজে এটা সিলেক্ট করে দিয়ে এইখানে সেট অ্যাজ ডিফল্ট এই বাটনটা তখন আপনাদের জন্য হয়তো ইনেবল থাকবে, এইখানে ক্লিক করবেন, এটা ক্লিক করে এটাকে ডিফল্ট কম্পাইলার হিসাবে এটা সিলেক্ট করে দিবেন। এটা করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে কয়েকটা ট্যাব আছে, এই ট্যাবগুলোর মধ্যে এই যে এই ট্যাবে আসবেন, এখানে এসে আপনার যে কম্পাইলারটা হচ্ছে যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। তো কম্পাইলারটা কোথায় আছে, আমরা ইনস্টল করার সময় যে ফোল্ডারে করছিলাম ওই ফোল্ডারে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, তারপরে ভিতরে হচ্ছে আমাদের কোড ব্লকস। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, এই যে এটা আমাদের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইল, এটার ভিতরে হচ্ছে আমাদের কোড ব্লকস আছে, তারপরে এই যে এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই হচ্ছে আমাদের এই ফোল্ডারের ভিতরে এই যে বিন নামের যে ফোল্ডারটা আছে এখান থেকে হচ্ছে কম্পাইলারটা অটোমেটিক পেয়ে যাবে। তো এটা সিলেক্ট করে দিয়ে আপনারা হচ্ছে এইখানে ক্লিক দিবেন অটো ডিটেক্ট, এইখানে অটো ডিটেক্টে ক্লিক দিলে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে এই ফিল্ডগুলোতে হচ্ছে কম্পাইলার নিয়ে নিবে এই ফোল্ডার থেকে আর কি। যদি না নেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এইখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে দেখবেন যে হচ্ছে আপনাকে ওই যে ওই ফোল্ডারের এখানে নিয়ে আসবে, নিয়ে আসলে আপনি হচ্ছে এটার ভিতরে ঢুকবেন, বিনে যাবেন, বিনে গিয়ে হচ্ছে এখান থেকে খুঁজবেন যে হচ্ছে কম্পাইলারটা কোথায় আছে, যেমন এই যে এখানে কম্পাইলারটা আছে। হ্যাঁ, সো এই যে এটা, তো এইভাবে করে সিলেক্ট করে দিবেন, ওপেনে ক্লিক দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এই সবগুলা হচ্ছে আমার এখানে যেভাবে আছে এইভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন, ওকে দিলে আশা করি হচ্ছে আর কোনো প্রবলেম ফেস করবেন না, প্রোগ্রাম ঠিকভাবে রান করবে। সো আজকের ভিডিও এতটুকুই হচ্ছে, আর এছাড়া যদি এই প্রবলেম ছাড়াও যদি আর কোনো প্রবলেম ফেস করেন যে কম্পাইলার রিলেটেড, তাহলে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে ট্রাই করব যে ওই প্রবলেমের কোনো ফিক্স দেওয়া যায় কিনা। সো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ।